তিন কৃষক মিলে পেঁয়াজ চাষ করে ভাগ্য বদলাতে চেয়েছিলেন। রাতারাতি বিষে পড়ল তাদের ধার দেনা করে গড়া বহুদিনের স্বপ্ন। পাবনার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের হাকিমপুর গ্রাম। এখানকার তিন কৃষক পাশের গ্রামে জমি লিজ নিয়ে পেঁয়াজ চাষ করেন। তবে তাদের অভিযোগ, লিজ সংক্রান্ত বিরোধের জেরে রাতের আঁধারে আগাছানাশক বিষ প্রয়োগ করে নষ্ট করে দেয়া হয় তাদের স্বপ্ন। এতে 10 থেকে 12 বিঘা জমির পেঁয়াজ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। 1 লাখ টাকা এনজিওর থেকে তুলেছি, গরু বেশি স্যার। আমার এই পাড়ার লোকজন শত্রু দায়ী করে আমার এই পিস চাষ করেছে স্যার। কীভাবে নিস তোরা তাও আমি দেখিয়ে দেবো না, আমরা দেখিয়ে দেবো না। আমাকে আবার টেক করি তোরা এই পিস আর বুই রাখছিস, আমরা যে বুই আমরা বই তোরা রাখছিস কে, তোর এই পিস কীভাবে নিস আমি দেখিয়ে দেবো না। আমি একজন কৃষকের ছেলে। আমাদের যে পড়াশোনা করাইতে যে খরচটা হয় এটা থেকেই কিন্তু আসে, এই পেঁয়াজ থেকেই আসে। কৃষিকাজ করে আমার বাবারা যে কষ্টটুকু করে, এই কষ্টটুকু আমাদের পেছনে ব্যয় করে। কৃষকদের দাবি, 12 ভাগিয়া গ্রামের 3 জন ব্যক্তি এই ঘটনার সঙ্গে জড়িত। তারা বলছেন এটি কোনো দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে ফসল নষ্ট করা হয়েছে। তাদের ক্ষেত আমি এর সাথে আমও পিস লাগাইছি, কিন্তু আমার পিস খুব সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু সেই একই সাথে 4 জনের পিস খুব আকারে খারাপ। কিন্তু আমি আসি মাথায় নষ্ট, আমার কিরে আমার পিস এইরকম আর এই পিস এরকম কিসের জন্য। এখন পরে আসি দেই আস্তে আস্তে দাবি আসছে, কারণ বিষ আমরা খেতে দেই মানে প্রয়োগ করে, যখন যে আমরা ঘাস মারবো তখন যেরকম মরে যায়, সেমন এই পিসও মরে যাচ্ছে। 4-5 দিন আগে দেখি দেই পিস, সেই পিস করছে তুই সাংরেডি লাইস, আর 3 দিন পরে এসে দেখি পিস আমার বই কিয়ামত। কৃষকরা জানান, ধার ও ঋণ করে তারা পেঁয়াজ চাষ করেছিলেন। দিনের পর দিন পরিশ্রম করলেও এক রাতেই সব শেষ হয়ে গেছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি। যারা করেছে এই কাজটুকু তাদেরকে আইনের আওতায় আনা হোক, এবং কি ওদেরকে এমন শাস্তি দেওয়া হোক যে পরবর্তীতে যে কাজটুকু করতে গেলে পরে যাতে 10 বার ভাবে। কি একজন ঋণগ্রস্ত এই ক্ষেতটা করছি, পরের জমি রাখিছি, এবং এই ক্ষেতটা হলি পারে আমরা মাকসাল পালি খাওয়া দেওয়া, বউ ভালো বাচ্চা নিয়ে খাওয়া দেওয়া বাঁচবো, কিন্তু এটা 70টাই মুলুক মারিতেছে। এটা আমার দানা যখন দিয়েছি তখন একজনের বড়ি আইছিল, তার নাম হলো সন্টু। এখানে তখন তার বড়ি খেদাইছি, বড়ি খেদানোর পরে সে আমার বলছে, সে থের দিয়েছে এবং আমার মারতে আইছে, থের দিয়েছে তোরা এখান থেকে কেবল করে ক্ষেত ফসল নিয়ে যাস আমাদের বাড়ির কাছ থেকে, আমরা দেখবো। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হাটখালী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা। প্রাথমিকভাবে তিনি জানান, কীটনাশক বা বিষ প্রয়োগের কারণেই ফসল নষ্ট হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে যেটা পাই, এখানে অনির্বাচিত আগাছানাশক, যেটাকে আপনার ঘাস মারা বিষ বলে, এইটা স্প্রে করছে। তবে অভিযুক্তদের দাবি, এই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। এরা যে শত্রুতামূলক এইভাবে আমাদের পাড়ার দোষ দিয়ে এইভাবে যাচ্ছে, এটি তো হয় না। এটি কি, এটি আমাদের এই পাড়ায় দেখা যাচ্ছে যে জন্টুর ভাই মিন্টু নিম্বারে খারাপ হচ্ছে, ওরা এই বন্ধে টন্ধে না, ওরা কয়জন বারবার নিষেধ দেয়, খবরদার তোরা নিম্বারে খারাপ। আমাদের জমির প্রতি কোনো আমাদের লোভই নাই। ঘটনার পর কৃষি বিভাগ থেকে 3 সদস্যের একটি দল মাঠ পরিদর্শন করে। তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের কারিগরি সহায়তা দেওয়ার পাশাপাশি কৃষি প্রণোদনার আশ্বাস দিয়েছেন। কৃষক আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ করেন নাই, আর যেহেতু একটা ফৌজদারি বিষয়, এটা থানাতে একটা জিডি বা থানাতে অভিযোগ করা যেতে পারে। আমাদের কাছে হলো কারিগরি সহায়তা দেওয়া, আমরা সেটা ইতিমধ্যে কৃষকদের পরামর্শ দিয়েছি। কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, যেহেতু এটা ফৌজদারি বিষয়, আদালত থেকে নিশ্চয়ই কিছু সমাধান আসবে। পরবর্তীতে যদি আমরা ওই সব কৃষককে প্রণোদনা কর্মসূচির আওতায় নিয়ে আসাতে আগামী বছর সেটা আমরা নিয়ে আসার চেষ্টা করব। ফসল নষ্টে বড় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। তারা দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সরকারি সহায়তার দাবিও জানান।